আপনার অনুরোধে আমি ফ্রন্ট ক্যামেরায় এলাম। দেখতেই পাচ্ছেন আমি এখন কামারপুকুর রেল স্টেশনে বসে আছি। আপনাদেরকে কামারপুকুর বর্তমান চিত্র আজ 8ই নভেম্বর শনিবার 2025 সকাল সকাল চলে এলাম কামারপুকুর স্টেশনের ফুল আপডেট দিতে। আশা করি এই ফুল আপডেট আপনাদের ভালো লাগবে। কামারপুকুর স্টেশন কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকছে। চিনু শাকারির বাড়ি থেকে কোন দিকে আসবেন, চিনু শাকারির বাড়ির দিকে কোন দিকে যেতে হবে, কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, কামারপুকুর চটি থেকে কিভাবে আসবেন, নয়নতারা স্কুল থেকে কিভাবে আসবেন, সমস্ত দিক নির্ণয় করে আজকের এই ভিডিওটা আমি বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখন কামারপুকুর স্টেশনে বসে আছি। আপনি বলেছেন ফ্রন্ট ক্যামেরায় আসতে, আমাকে দেখতে চাইছেন ক্যামেরার পিছনে আমি সেই দীপঙ্কর, আপনাদের রামধনু চ্যানেল দিয়ে থাকি। আরও ভিডিও পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমি কথাটা শেষ করছি। তবে এবার চলুন আপনাদেরকে দেখায় কামারপুকুর রেল স্টেশনের সমস্ত ফুল আপডেট। আপনারা দেখতে থাকুন। আর ভাবাদিঘির ভিডিও আসবে, জয়রামবাটি স্টেশনের ভিডিও আসবে, সেগুলো ধীরে ধীরে আসবে। আমি ক্রমশ আস্তে আস্তে আপনাদেরকে এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে প্রকাশিত করব। তো এখন চলুন কামারপুকুর রেল স্টেশনের বর্তমান চিত্র আজ 8ই নভেম্বর শনিবার 2025। সকলকে এখন সেই কামারপুকুর স্টেশনের ভিডিও দেখায়। তো চলুন। এই চিনু শাকারির বাড়ির পশ্চিম দিক থেকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মাত্র পায়ে হাঁটা পথ 2 মিনিটে। আর এই চিনু শাকারির বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরাসরি স্টেশনে পৌঁছাচ্ছে। এখান থেকে মাত্র পায়ে হাঁটা পথ 5 মিনিট। এই দিক দিয়ে সরাসরি স্টেশনে পৌঁছানো যায়। আর এই পূর্ব দিকে যে রাস্তাটি দেখছেন এইটি হবে কামারপুকুর স্টেশন যাওয়ার মূল রাস্তা। সরাসরি পৌঁছে যাবেন। এখানে 4 চাকা অটো, বড় বড় গাড়ি স্টেশনে সরাসরি পৌঁছে যাবে। আর এই দক্ষিণ দিকে যে রাস্তাটি দেখছেন এটি কামারপুকুর ডাকবাংলো, কামারপুকুর চটি, সরাসরি পৌঁছে যাওয়া যাবে। একটাই রাস্তা। তো আপনাদের দেখিয়ে দিলাম স্টেশন যাওয়ার রাস্তা অনেকগুলোই আছে। এই পশ্চিম দিকের রাস্তাটি চলে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, মাত্র পায়ে হাঁটা পথ 2 মিনিটের। আর এই চিনু শাকারির বাড়ির উত্তর দিকের রাস্তাটি চলে যাচ্ছে মাত্র পায়ে হাঁটা পথ 5 মিনিট। সরাসরি পৌঁছে যাবেন স্টেশনে। আর স্টেশন যাবার মূল রাস্তা হচ্ছে এই পূর্ব দিকের রাস্তাটি। এটি সরাসরি চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনে। আর এই দক্ষিণ দিকের রাস্তাটা বললাম ডাকবাংলো, চটি থেকেও সরাসরি আসা যায় 4 চাকা গাড়ি করে। এবার চলুন কামারপুকুর স্টেশনে যাই, আপনাদেরকে ফুল আপডেট দিই। আমি এই পশ্চিম দিক থেকে এলাম। এখান থেকে চিনু শাকারির বাড়ি মাত্র 150 মিটার দূরে। আপনাদেরকে স্টেশন যাবার আর একটি রাস্তা দেখাচ্ছি। এই পূর্ব দিকে এখানে হচ্ছে একটি নয়নতারা বালিকা বিদ্যালয় স্কুল আছে, একমাত্র মহিলাদের মেয়েদের স্কুল। এখান দিয়েও আসা যায় কামারপুকুর স্টেশনে, এই রাস্তাটি। আর এই রাস্তাটি চলে যাচ্ছে উত্তর দিকে। এইটি কামারপুকুর মূল স্টেশন যাওয়ার রাস্তা। আর একবার দেখিয়ে দিই, দেখুন আমি এলাম এই রাস্তা ধরে পশ্চিম দিক থেকে, মানে চিনু শাকারির বাড়ি থেকে যেটা দেখলেন একটু আগে, এই রাস্তা ধরে আসবেন। আর এই পূর্ব দিকে চলে যাচ্ছে কামারপুকুর চটি। এখানে সামনে একটি মেয়েদের স্কুল আছে, বালিকা নয়নতারা। আর এই রাস্তাটি চলে যাচ্ছে সরাসরি কামারপুকুর রেল স্টেশন। এবার চলুন কামারপুকুর রেল স্টেশন আপনাদেরকে ফুল আপডেট দিই। আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে কোন দিক দিয়ে কামারপুকুর স্টেশনে আসা যায়। অনেকগুলো রাস্তা আছে। দেখতেই পাচ্ছেন আমি কামারপুকুর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। কামারপুকুরের নিজস্ব জল ট্যাঙ্ক। আর এই পূর্ব দিকটা চলে যাচ্ছে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়া। আর কাছেই হচ্ছে ভাবাদিঘি, যেখানে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ চলছে। তো চলুন আপনাদেরকে আমি এখান থেকেই কামারপুকুর রেল স্টেশনে ফুল আপডেট দেবো। এইটি মূল রাস্তা। আপনি যে দিক দিয়ে আসুন না কেন, যদি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ থেকে আসেন এই রাস্তা ধরেই আসবেন, আবার এই রাস্তা ধরে ফেরত যাবেন। দেখতেই পাচ্ছেন একটি প্রথম ব্রিজ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে এই দক্ষিণ দিকে রাস্তা ধরে আপনাদেরকে আসতে হবে। আর এইটা পূর্ব দিক, এইদিকে গোঘাট, আরামবাগ, হাওড়া, তারকেশ্বর, এই দিকে রাস্তা। কামারপুকুর জল ট্যাঙ্কের নিজস্ব জল ট্যাঙ্ক। আর এই উত্তর দিকের রাস্তাটাও বিভিন্ন জায়গায় যাওয়া যায়, যেমন কতুলপুর, জয়রামবাটি, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই দিক দিয়েও যাওয়া যায়। এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে যাবে স্টেশন চালু হলে। আর ঠিক এই পশ্চিম দিকেই
দেখতেই পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশন। চলুন আপনাদেরকে ফুল আপডেট দিই, আপনারা আপডেট চেয়েছেন, আপনাদেরকে দেখাই। কামারপুকুর রেল স্টেশন থেকে নেমে আপনারা যদি সরাসরি পায়ে হেঁটে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে যেতে চান, একটা রাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রাস্তাটি চিনু সাকারির বাড়িতে যে উঠছে, তারপর আপনারা পশ্চিম দিকে বেঁকে যাবেন। এখান থেকে কামারপুকুর মঠ পায়ে হাঁটা মাত্র 5 মিনিট। দেখে নিন, এই সেই রাস্তা সোজা চলে গেছে চিনু সাকারির বাড়ির সামনে। ওখান থেকে পশ্চিম দিকে গেলে মাত্র পায়ে হাঁটা পথ 2 মিনিটের। আর কামারপুকুর স্টেশন থেকে চিনু সাকারির বাড়ি যেতে মাত্র লাগবে 5 মিনিট। তো 7-8 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে। এই হচ্ছে স্টেশন। তো চলুন এগিয়ে যাই, আপনাদেরকে স্টেশনের ফুল আপডেট দিই। আর এই যে দেখতে পাচ্ছেন কামারপুকুর স্টেশনের উত্তর দিকে যে গার্ডার ব্রিজের যে যন্ত্রাংশগুলো রাখা আছে, এইগুলো কোনো জায়গায় ব্যবহার করা হবে। আর এই যে কামারপুকুর রেল স্টেশনের মূল গেট, এই রাস্তাটি চলে যাচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের যে স্কুল আছে, রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়, সে রাস্তায় যে উঠছে, ওখানে একটি ভূতির খাল আছে, ওপরে ব্রিজ হবে। ব্রিজ হয়ে গেলে ওই রাস্তাটি যারা প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে বাস ধরতে পারবেন, আবার বাস থেকে নেমে এসে আপনারা ট্রেন ধরতে পারবেন। ওই ভূতির খাল থেকে এই স্টেশনে আসতে মাত্র সময় লাগবে পায়ে হাঁটা পথ 2 মিনিট। সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আপনাদেরকে এখন কামারপুকুর রেল স্টেশনের কি আপডেট আজকে তুলে ধরি। প্রথমে আপনাদেরকে সূর্য উদয় দেখায় পূর্ব দিকে। এই পূর্ব দিকে চলে যাচ্ছে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়া। দেখুন খুব সুন্দর চিত্র, রেল লাইনের মাঝে পূর্ব দিকে উঠেছে সূর্য। দেখতেই পাচ্ছেন কামারপুকুর স্টেশনের নিজস্ব জল ট্যাঙ্ক। এখন এই বর্তমান চিত্র এইটাই। আজ 8ই নভেম্বর, শনিবার 2025। এবার আপনাদেরকে কামারপুকুর স্টেশনের আপডেট দিতে থাকি। একদম পূর্ব দিকে শেষ প্রান্তে এরকম পায়খানা মাত্র মহিলা পুরুষদের। আর দেখতে পাচ্ছেন এইটা পশ্চিম দিক, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। এখন বর্তমান চিত্র এইটাই। আজ 8ই নভেম্বর, শনিবার 2025 সালের এই চিত্র। দেখতে পাচ্ছেন এখানে ছেলেরা সকালবেলা স্টেশনে মর্নিং ওয়াক করছে। তো চলুন আপনাদেরকে ফুল আপডেট দিই, আপনারা আপডেট চেয়েছেন তাই চলে এলাম সকাল সকাল ভিডিও বানাতে। পূর্ব দিক গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। আমি একদম প্ল্যাটফর্মের উঠেই পড়েছি। আমি এখন দাঁড়িয়ে আছি 2-3 নম্বর প্ল্যাটফর্মে। ওই দক্ষিণ দিকটা 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছি এখনও কাশফুল কিছুটা অংশ রয়ে গেছে। এই হচ্ছে বর্তমান 8ই নভেম্বর, শনিবার 2025-এর চিত্র। এটা পশ্চিম দিক সরাসরি চলে যাচ্ছে জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। আর এই উত্তর দিক, উত্তর দিকেও একটি রাস্তা আছে, পিচ রাস্তা, সরাসরি যে উঠছে আনন নদের বাগান। ওখানে একটি পার্বতী সিনেমা হল আছে। ওখান থেকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া বিভিন্ন জায়গায় যাওয়া যায়, জয়রামবাটিও যাওয়া যায়। সেটা ওই জল ট্যাঙ্কের কাছেই, সে ব্রিজের তলা দিয়ে রাস্তাটি চলে গেছে। দেখে নিন বর্তমান চিত্র। আর বললাম এই যে গার্ডার ব্রিজের কিছু অংশ এখানে রাখা আছে কামারপুকুর স্টেশনের ঠিক উত্তর দিকে। এখন চলুন আপনাদেরকে ফুল আপডেট দিই। আপনারা জানতে চেয়েছেন কামারপুকুর স্টেশনে বর্তমান চিত্র কি। আপনাদেরকে আমি সরাসরি রানিং অবস্থায় দেখাচ্ছি, তো দেখে নিন। দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মে সেট তৈরি হয়ে আছে। ওই টিকিট কাউন্টার, ওভারব্রিজ আর 2-3ও একটি সেট তৈরি হয়ে আছে। আর 1 নম্বর টিকিট কাউন্টারের সামনে তো সেট তৈরি হয়েই ছিল। দেখতেই পাচ্ছেন এখনও কাশফুল রেল লাইনের মধ্যে এখনও ফুটে উঠেছে। দেখে নিন সকালের চিত্র। আজ 8ই নভেম্বর, শনিবার 2025। আপনাদেরকে কামারপুকুর স্টেশনের আপডেট দিতে চলে এলাম। আর ঠিক ওভারব্রিজের নিচেই মহিলা পুরুষদের জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পায়খানা বাথরুম দেখুন। আর ওখানে 3টি ছেলে মর্নিং ওয়াক করছে, দৌড়াদৌড়ি করছে স্টেশনে। এই দেখুন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন রেল লাইনের কোনো কিছু কাজে হাত দেওয়া হয়নি। আমি সরাসরি চলে যাচ্ছি পশ্চিম দিকে, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিকে। আগামী দিনে এখানে ট্রেন ছুটে আসবে। আর প্ল্যাটফর্মে শুনতে পারবেন হাওড়া থেকে বিষ্ণুপুর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে।
সেটা আর কিছুদিনের অপেক্ষা। ভাবাদিঘিতে জোর কদমে কাজ চলছে, ওখানে চলছে ঐতিহাসিক রেলের ব্রিজ। ওইটি কমপ্লিট হয়ে গেলে হাওড়া থেকে সরাসরি বিষ্ণুপুর যাওয়া যাবে, সেটি আর মাত্র সময়ের অপেক্ষা। দেখুন প্ল্যাটফর্মের আমি শেষ প্রান্তে চলে এলাম, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। এটা পশ্চিম দিক, দেখতেই পাচ্ছেন এখনও আগাছায় ভরা। আজ 8ই নভেম্বর, শনিবার, 2025 সাল। এইটা চলে আছে সরাসরি জয়রামবাটি বিষ্ণুপুরের দিকে। আপনাদেরকে এই চিত্র তুলে ধরছি। আবার ঘুরিয়ে দিলাম আমার ক্যামেরা। আমি এখন স্টেশনের শেষ প্রান্তে পশ্চিম দিকে। এবার পূর্ব দিকে আমার ক্যামেরা ঘুরে যাচ্ছে। দেখুন খুব সুন্দর সকালের সূর্য ফুটে উঠেছে। আর ওখানে 3 জন সকালবেলা দৌড়াদৌড়ি করছে, ব্যায়াম করছে, খুব ভালো জিনিস, দেখতেই পাচ্ছেন। এবার চলুন স্টেশনের গেট থেকে রামকৃষ্ণ মিশনের যেখানে এই রাস্তাটি শেষ হয়েছে, মূল রাস্তা, ওই সত্যি রাস্তাটা মূল রাস্তা হবে। কারণ ট্রেনের প্যাসেঞ্জাররা ট্রেন থেকে নেমে বাস ধরবে, আবার বাস থেকে নেমে এসে ট্রেন ধরবে, সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। এখন দেখে নিন বর্তমান চিত্র কামারপুকুর স্টেশনে। এখনও কিন্তু স্টেশনে কোনো কাজ হাত দেওয়া হয়নি। এইটা বলতে পারি 70% কাজ হয়ে গেছে, এখনও 30% কাজ বাকি আছে। ট্রেন থেকে নেমে আপনারা যদি বাস ধরতে চান, এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন। দেখে নিন এই চিত্রটা, এই ওভারব্রিজ, আর ঠিক ওভারব্রিজের পাশেই হচ্ছে টিকিট কাউন্টার, স্টেশন বিল্ডিং। আপনারা ট্রেন থেকে নেমে যদি বাস ধরতে চান, এই হচ্ছে মূল গেট। আপনাদেরকে এই পশ্চিম দিকের রাস্তাটা আপনাদের দেখাবো। তো চলুন, এই রাস্তাটি কোথায় শেষ হচ্ছে, ওই রাস্তাটা, মানে এই রাস্তাটা যেটা পশ্চিম দিকে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা। তো চলুন সেখানে আপনাদের দেখাই কি পরিস্থিতি। এই রাস্তাটা কিন্তু হবে সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা। ট্রেনের প্যাসেঞ্জারেরা ট্রেন থেকে নেমে বাস ধরবে, আবার বাস যাত্রীরা বাস থেকে নেমে এসে ট্রেন ধরবে। এই রাস্তাটি আপনারা চিনে রাখুন, এই রাস্তাটি কিন্তু মূল রাস্তা হবে যখন স্টেশন চালু হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে শেষ প্রান্তের মধ্যে নিয়ে যাই, সেখানের কি বর্তমান চিত্র আপনাদের তুলে ধরি। তো আমি এখান থেকে শুরু করছি, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, স্টেশন থেকে আমি সরাসরি আপনাদের নিয়ে যাব যেখানে শেষ হচ্ছে। তো চলুন এই পশ্চিম দিকে যে রাস্তাটি যেখানে শেষ হচ্ছে, দেখুন আমি কিছুটা যে দেখাবো, কারণ অনেকটা রাস্তা তো। আর দেখুন ইলেকট্রিকের পোলগুলো কিন্তু দক্ষিণ দিক আর উত্তর দিকে বসানো হয়েছে। কিছু কাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, যেটাই বললাম 70% কাজ কামারপুকুর স্টেশনে হয়ে গেছে, এখনো 30% কাজ বাকি আছে কামারপুকুর রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন এই রাস্তাটি মিশন স্কুলের গেট থেকে এই স্টেশনে আসতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। তো চলুন সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেখানে কি বর্তমান চিত্র আপনাদেরকে তুলে ধরছি। আর এই দক্ষিণ দিকটা হচ্ছে কামারপুকুর মেলাতলা মাঠ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্ম উৎসবে ওখানে 14 দিন ধরে মেলা হয়। একদম ট্রেন থেকে আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে গাছের তলায় বসে ধ্যান করতেন, সেটা আপনারা সরাসরি ট্রেনে চেপে দর্শন করতে পারবেন, সেই সুযোগও থাকছে। দেখিয়ে দিচ্ছি কোনখান থেকে আপনারা সেই গাছ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি সরাসরি যাচ্ছি। আমার ভিডিও যদি লম্বা হয় আপনারা সত্যি দয়া করে দেখবেন, কারণ আপনাদের জন্য ভিডিও বানানো। তো কামারপুকুরে ফুল আপডেট আপনাদের দিচ্ছি, আর দেখাচ্ছি ট্রেন থেকে আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে বাল্যকালে ধ্যান করতে আসছেন সেই গাছটি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ট্রেন লাইন, দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে ট্রেন লাইন। আর ঠিক দেখুন দুটো টাওয়ারের মাঝে একটি বটবৃক্ষ দেখতেই পাচ্ছেন। ঠিক ওই গাছটাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতেন। আপনারা সরাসরি ট্রেন থেকে দেখতে পাবেন সেই দর্শনীয় স্থান। ট্রেনে বসে ঠাকুরের বাল্যকালের স্মৃতি আপনারা উপভোগ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে যাই যেখানে এই রাস্তাটি শেষ হচ্ছে, মিশন স্কুলের গেটের কাছে। দেখুন দুদিকে গাছ, অসাধারণ দৃশ্য, মনে হয় যেন কোনো এক অরণ্যের মধ্যে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছেন এসব জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া হবে যখন জনসাধারণরা এই দিক দিয়ে হেঁটে যাতায়াত করবে। তো চলুন আপনাদের নিয়ে যাই। নিশ্চয়ই বাসের হরেনের আওয়াজ শুনতে পাচ্ছেন, একদম রাস্তা কাছাকাছি চলে এসেছি। এখানেই সেই স্টেশন থেকে রাস্তাটি চলে আসছে পশ্চিম দিকে, যা প্যাসেঞ্জারদের জন্য ভীষণ ভীষণ সুবিধা হবে। এখানে লাহাবাজার বাস স্ট্যান্ড আছে, এখানে ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, কলেজ আছে, হাই স্কুল আছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন।
এখানে রাস্তাটি সমাপ্ত হচ্ছে, আর এখানে ভূতির খাল আছে। ভূতির খালের ওপরেই ব্রিজ তৈরি হয়ে গেলে এই রাস্তাটি 100% কমপ্লিট হয়ে যাবে। আমি এলাম ওই পূর্ব দিক ধরে, দেখতেই পাচ্ছেন। আর এখানে ওই হচ্ছে মিশন স্কুলের পাঁচিল, ওই হচ্ছে মিশন স্কুলের গেট। আর এখানে শাল গাছে সুন্দর করে পরিপাটি করে জঙ্গল বানানো হয়েছে। এখানেও পিকনিক করা যাবে যখন স্টেশন চালু হয়ে যাবে। দেখুন, এই হচ্ছে দৃশ্য। আর দেখুন ওখানে গনগন করছে সূর্য জঙ্গলের ফাঁক দিয়ে। আমার ভিডিও আজ এখানেই। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সামনে শীত আসছে, শীতের মরশুম, আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে আসবেন। আশা করি 2026 সালে মার্চের মধ্যে এই কামারপুকুর স্টেশন চালু হয়ে গেলে আপনারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে আসবেন, ঠাকুরকে দর্শন করবেন। এইটাই আমি কামনা করি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।